জনগণ কি এখানে ঐক্যের সরকার চায়, নাকি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠের সরকার চায়? গণতন্ত্র কিন্তু সংখ্যাগরিষ্ঠের সরকারের কথা বলে। এখন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন, দুর্নীতি, চাঁদাবাজি, তারাই বা এখন কি বলবেন? যে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন চাঁদাবাজি হিসেবে, যাদেরকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, দিন শেষে তাদের কাছে গিয়ে আপনাদেরকে ঐক্যের কথা বলতে হচ্ছে, তাদের সঙ্গে আপনাদেরকে জোট করতে হচ্ছে, বা তাদের সঙ্গেই আপনাদেরকে সমঝোতা করে সরকার গঠন করতে হচ্ছে, যেটাকে আপনারা বলছেন ঐক্যের সরকার। বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি যে দোষে দুষ্ট করছেন, সেই দোষগুলো থাকার পরেও আপনি তার সঙ্গে গিয়ে ঐক্যের সরকার করছেন। জোট করলে যদি বা সমঝোতা করলে যদি সে দায় অন্য দলগুলোকে নিতে হয়, বা সে দায়গুলো যদি আপনারা অন্য দলের উপরে চাপান, তাহলে সেই সরকারের সঙ্গে জোট করলে বা তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের সঙ্গে আপনারা একসঙ্গে সরকার গঠন করলে কি সেই চাঁদাবাজ দুর্নীতির দায় থেকে আপনারা মুক্তি পাবেন? সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তের উপরে সরকার গঠিত হবে। সেই সরকার যদি জনগণের অধিকার পক্ষে কাজ করে, জনগণের অধিকারকে সুরক্ষিত করে, তাহলে সেই সরকারের পক্ষে জনগণ রায় দেবে। আর যদি সেই সরকার জনগণের অধিকারের পক্ষে কথা না বলে, জনগণের অধিকারকে সংরক্ষণ না করে, জনগণের মর্যাদা রক্ষা না করে, তাহলে জনগণ তার রায়ের মধ্য দিয়ে সেই সরকারকে বিদায় দেবে, বা বিকল্প যে দল আছে তাদেরকে নির্বাচিত করবে। তো সেই জায়গায় তারা যে প্রস্তাবটি দিয়েছেন, প্রস্তাবটি সুন্দর, সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে তারা যেহেতু একটু জোট করেছেন এবং সেই জোট তারা ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন, বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, বা লক্ষ্য নিচ্ছেন, সেখানে বিএনপিকে ঐক্য সরকারের প্রস্তাব দেওয়াটা কি বিষয়টা এরকম যে অনেকটা নিজের পরাজয় বা নিজেদের পরাজয় মেনে নিয়ে এখন শুধুমাত্র সরকারের ভাগবাটোয়ারা নিশ্চিত করবার জন্য, বা সরকারের নিজেদের অবস্থানকে নিশ্চিত করবার জন্য, এবং প্রশাসনে যে সকল ক্ষেত্রে নিজেদের লোক প্রতিষ্ঠিত করা হয়েছে সেই সকল লোকগুলোকে নিরাপদ রাখবার জন্য এবং প্রশাসনে তার আধিপত্যকে বজায় রাখবার জন্য এখন সরকারে সম্ভাব্যভাবে যারা যেতে পারে তাদের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হওয়া, যাতে করে তারা যদি সরকারে যায় বা তারা যদি নির্বাচিত নাও হতে পারে, তারপরেও যাতে তাদেরকে নিরাপদে প্রশাসনে বা যেখানে তারা তাদের লোকগুলোকে সেট আপ করেছে সেইখানে তারা নিরাপদে থাকতে পারে। এবং যাদেরকে নিয়ে তারা জোট করেছে তাদের গতি বা শেষ পর্যন্ত কি হবে? দিন শেষে জামায়াত ইসলামকে যদি বিএনপির কাছে গিয়ে সমঝোতা করতে হয় যে আসুন আমরা ঐক্যের সরকার করি, আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠের মতামতে বিজয়ী হয়েছেন, আপনারা আমাদেরকে 5টা মন্ত্রী দেন, আপনারা আমাদেরকে এই সুযোগ দেন, ওই সুযোগ দেন, এই মন্ত্রণালয় দেন, ওই মন্ত্রণালয় দেন, এভাবে যদি তাদেরকেই বিএনপির কাছে গিয়ে, বা বিএনপি জোট যদি বিজয়ী হয় তাদের কাছে গিয়ে যদি বলতে হয়, শেষ পর্যন্ত তারা যাদেরকে নিয়ে জোট করলো তাদেরই বাকি হবে। এবং যারা এখন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন, দুর্নীতি, চাঁদাবাজি, তারাই বা এখন কি বলবেন? যে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন চাঁদাবাজি হিসেবে, যাদেরকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, দিন শেষে তাদের কাছে গিয়ে আপনাদেরকে ঐক্যের কথা বলতে হচ্ছে, তাদের সঙ্গে আপনাদেরকে জোট করতে হচ্ছে, বা তাদের সঙ্গেই আপনাদেরকে সমঝোতা করে সরকার গঠন করতে হচ্ছে, যেটাকে আপনারা বলছেন ঐক্যের সরকার। বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি যে দোষে দুষ্ট করছেন, সেই দোষগুলো থাকার পরেও আপনি তার সঙ্গে গিয়ে ঐক্যের সরকার করছেন। জোট করলে যদি বা সমঝোতা করলে যদি সে দায় অন্য দলগুলোকে নিতে হয়, বা সে দায়গুলো যদি আপনারা অন্য দলের উপরে চাপান, তাহলে সেই সরকারের সঙ্গে জোট করলে বা তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের সঙ্গে আপনারা একসঙ্গে সরকার গঠন করলে কি সেই চাঁদাবাজ দুর্নীতির দায় থেকে আপনারা মুক্তি পাবেন?